আসসালামু আলাইকুম। আপনারা এখন দেখতেছেন ড্রিম গার্ডেন হাউস। ড্রিম গার্ডেন হাউসে আপনাদের সকলকে স্বাগতম। আমার নাম মোহাম্মদ রমজান শেখ। এটি আমার নতুন ইউটিউব চ্যানেল, তাই আশা করি সবাই পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগিয়ে নিতে সাহায্য করবেন। তো আমি কাজ করতেছি বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম ফিশ এবং বাজরিগার পাখি এবং ছাদ বাগানে বিভিন্ন গাছ এবং সাথে সাথে পদ্ম ফুল। তো এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও, সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকের টপিক হলো ফার্স্ট ফার্ম ভিজিট এবং আমার ফার্মে কি কি আছে সেটা নিয়ে। ইনশাল্লাহ সামনে আরও প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও আসবে। যারা মাছ নিয়ে কাজ করতে চান কিভাবে মাছ নিয়ে কাজ করবেন, তারপরে যারা পাখি নিয়ে কাজ করতে চান পাখি নিয়ে কাজ করবেন, বা যারা শখের বসে মাছ পাখি বা বিভিন্ন গাছ ফল ফুলের গাছ এবং পদ্ম ফুল গাছ নিয়ে কাজ করতে চান, সেই প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ইনশাল্লাহ ভিডিও আনবো এবং চেষ্টা করব আপনারাও যাতে আমার থেকে কিছু শিখতে পারেন এবং আমিও আপনাদের থেকে কিছু শিখতে পারি। তো আজকে যেহেতু সর্বপ্রথম ভিডিও এবং ভিডিওতে দেখাবো আমার কাছে কি কি কালেকশন আছে এবং আমি কি কি নিয়ে কাজ করতেছি। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম শুরু করি আমার কাছে মাছ নিয়ে। তো মাছের মধ্যে আমার কাছে সর্বপ্রথম যেটা লো কোয়ালিটি আছে সেটা হলো আপনার মিক্স গাপ্পি এবং মিকি মাউস প্লাটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিক্স গাপ্পি এবং মিকি মাউস প্লাটি। তো তারপরে মাছের কালেকশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে মাছটা সেটাকে অনেকেই ভালোবেসে রেড ব্ল্যাক ডেভিল বলে ডাকে, কিন্তু মূলত এই মাছটা হলো রোস্টেল মাছ। ফাইটার মাছের বিভিন্ন সময় বিভিন্ন কালারের কারণে নামের কম বেশি হয়, কিন্তু সর্বোপরি এই মাছটাকে বলা হয় রোস্টেল ফাইটার। এবং এখানে আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো বাটারফ্লাই হাফ মুন। অবশ্য ব্রিডিংয়ের কারণে এই মাছটার কিছুটা লেজ ছিঁড়ে গেছে, তবে ওভারঅল এখন মাছটা অনেকটা রিকভার হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই মাছটা খুব সুন্দর মাছ, হ্যাঁ। এবং এটাও যে আপনাদেরকে যেটা দেখালাম রোস্টেল, আলহামদুলিল্লাহ এই মাছটার কালার কোয়ালিটি খুব ভালো এবং এটা সিকুয়েন্টের মাছ এবং আমি এগুলো দিয়ে ব্রিড করানো হয়েছে আর কি। এবং এছাড়া আমার কাছে ফাইটারের যে কালেকশনগুলো আছে তার মধ্যে এখানে অ্যালবিনো প্লাটিনিয়াম হোয়াইট, এটা আপনার একটা গ্যালাক্সির ক্রস মিউটেশন দেখতে পাচ্ছেন। এটা আপনার গ্যালাক্সি ফাইটারের একটা ক্রস মিউটেশন এটা। এটা এসএমপিকে ফাইটার। এবং এটা একটা আপনার ফিমেল মাছ। আর এই মাছটার কালার কোয়ালিটি আমার কাছে খুব ভালো পছন্দ হয়েছে মাছটা, এবং অনেক সুন্দর, কারণ মাছটা আপনার কিছুটা সাধারণত ফাইটারের মধ্যে রেয়ার কালার বলা চলে এটাকে, বেগুনি এবং হলুদ। আপনারা হয়তো ভিডিওতে ভালো মতো দেখা যাচ্ছে না, তবে ইনশাল্লাহ সামনে এগুলো নিয়ে আলাদা আলাদা যখন ভিডিও করব তখন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো মতো দেখাবো। এখানে আছে আমার ফাইটারের বাচ্চা। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানা নাই, অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাচ্চা হয়ে থাকে,
হ্যাঁ, এখানে দেখতেছেন আপনারা, এটা হলো বাটারফ্লাই হাফ মুন ফ্রাই। এগুলো অনেকটা জারিং সাইজ হয়েছে। ইনশাল্লাহ আর হয়তো 10-12 দিন 15 দিনের মধ্যে এগুলোকে জারিং করতে হবে। আলহামদুলিল্লাহ কালার কোয়ালিটি খুব সুন্দর আসতেছে। এখানে আছে হলো ইলেকট্রিক ব্লু ফ্রাই। আপনারা হয়তো জানবেন গাপ্পির মধ্যেও কিছু ফেন্সি ভ্যারাইটি আছে, মাছগুলো খুব সুন্দর হয়ে থাকে। তার মধ্যে এটা হলো একটা ইলেকট্রিক ব্লু গাপ্পি। এবং এখানে আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন সেটা হলো রেড ক্যাপ গোল্ডফিশ। মাছটাকে একটু ধরার চেষ্টা করি। এটা হলো রেড ক্যাপ গোল্ডফিশ। মাথার জেলির পরিমাণটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এগুলো একবার ব্রিড করানো হয়েছে এবং এগুলো ফ্রাই আপাতত বাচ্চা বড় করে সেল করাও শেষ। এগুলো আপনার গত শীতে মানে জানুয়ারি মাসে ব্রিড করানো হয়েছিল। তারপর তখন আমার কাছে প্রপার সেটআপ না থাকার কারণে আমি ফ্রাইগুলোকে এখানে বড় করতে পারিনি। তো যে কারণে ফ্রাইগুলো আমি একটু বড় করেই ছেড়ে দিছি। ইনশাল্লাহ আগামীতে আপনারা যদি সাথে থাকেন, ইনশাল্লাহ সেটআপ আরও বড় করা হবে এবং আপনারা এই মাছগুলো আমার কাছে পেয়ে যাবেন। এবং এই মাছটার কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এবং কোয়ালিটি, এবং মাথার জেলির পরিমাণটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যে ফ্রাইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো হাফ মুন রেড ড্রাগন গাপ্পি। সাধারণত রেড ড্রাগনটা কম বেশি সবার কাছেই থাকে, কিন্তু হাফ মুন রেড ড্রাগন এই মাছটা খুব কমই দেখা যায়। দেখা যাক আমার এখানে কীরকম আসে। এবং এখানে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা মেক্সিকান লিলি শাপলা গাছ। এই গাছটা কোনো ফুল এখনও আসেনি। এর কারণটা হলো এই গাছটা আমার মাছের ট্যাঙ্কে ছিল। মাছের ট্যাঙ্কে যেহেতু কোনো ধরনের সার প্রয়োগ করা বা গোবর দেওয়া অসম্ভব, যে কারণে গাছটা অনেক দিন থাকার পর আমার কাছে ফুল আসেনি। তো এখন আমি গাছটাকে হলো আপনার একটা আলাদা পটে বসাইছি। তো আলহামদুলিল্লাহ এখন গাছটার গ্রোথ খুব ভালো হচ্ছে। আশা করতেছি খুব তাড়াতাড়ি ফুল পেয়ে যাব। আর এখন আপনারা এই যে গাছটা দেখতেছেন এটা হলো একটা পদ্ম গাছ। তো এটা আমাদের একটা দেশি ভ্যারাইটি পদ্ম। হ্যাঁ, যে কারণে এটার ফুল আসতে অনেক সময় লাগে। তো আমি এই পদ্মর থেকেও এখন পর্যন্ত কোনো ফুল পাইনি। তো আশানুরূপ আশা করতেছি আপনার আর কয়েক মাসের মধ্যে ফুল পেয়ে যাব, কারণ ফুল আসার সময় হয়ে গেছে। আর এখন আপনারা এই যে পদ্ম গাছটা দেখতেছেন এটা হলো আপনার লেডি বিংলে পদ্ম। এবং আলহামদুলিল্লাহ এটা থেকে আমি এই পর্যন্ত অনেক ফুল পাইছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কলি আসছে। হ্যাঁ, আর এই পাশে একটা ফুল হয়েছিল, কিন্তু ফুলটা এখন শুকাই যাচ্ছে আর কি। আর এই পাশে এখানে একটা পদ্ম, এটা হয়তো আর 2-3 দিনের মধ্যে এই কলিটা ফুটে যাবে। কিন্তু এই পদ্মটা খুব সুন্দর একটা পদ্ম। যারা শখের বসে ছাদের মধ্যে বা বাড়ির আঙ্গিনায় পদ্ম করতে যান তাদের জন্য এই ধরনের পদ্ম ট্রপিক, হ্যাঁ, আপনার ভ্যারাইটিগুলো খুব সুন্দর ফুল দিয়ে থাকে। ছোট জায়গায় আপনারা করতে পারবেন। এবং সেটা আপনারা কিভাবে করবেন, কিভাবে করতে হবে, কতদিন পর পদ্ম ফুল পাবেন, পদ্ম ফুলের সম্পূর্ণ পরিচর্যা ইনশাল্লাহ সামনে আলাদা আলাদা সেপারেট ভিডিও আসবে। এবং এটা হলো আমার পাখির সেটআপ, বাজরিগার পাখি ক্লাসিক। এদেরকে এখন বেশি ডিস্টার্ব করাটা ঠিক হবে না, কারণ এখন এরা ব্রিডিং করতে ব্যস্ত। অলরেডি 4টা ডিম দিয়ে দিয়েছে, যে কারণে এখন মেল ফিমেল দুটাই আপনার হলো ব্রিডিং করতে ব্যস্ত। আপনারা তো দেখতে পাচ্ছেন ডিমে তা দিচ্ছে, আর মেলটা হয়তো কোনো কারণে ওখানে ঢুকে আছে, হয়তো ফিমেলটাকে সে খাওয়াচ্ছে বা কোনো কারণে সে ঢুকছে ওখানে। বাকি এদেরকে এখন বেশি ডিস্টার্ব করা ঠিক হবে না। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি প্রথম নতুন ইউটিউব চ্যানেল, আশা করি আপনারা নতুন হিসাবে সাপোর্ট করবেন এবং হলো
এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা ডিম দিয়ে দিয়েছে এবং বেশিক্ষণ এখানে ডিস্টার্ব করার কারণে ফিমেলটা বের হয়ে গেল। তো প্রথম ইউটিউব চ্যানেল, প্রথম ভিডিও হওয়ার কারণে আশা করি আপনারা সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। তো ইনশাল্লাহ সামনে মাছ, পাখি এবং বিভিন্ন ধরনের গাছ নিয়ে আপনারা যারা শখের বসে করতে চান বা বাণিজ্যিকভাবে করতে চান সবার জন্যই আলাদা আলাদাভাবে সেপারেট ভিডিও আনবো। কীভাবে মাছ কীভাবে করবেন, মাছ চাষ করলে কীভাবে চাষ করবেন, কোন মাছ দিয়ে শুরু করবেন, কোন মাছ কীভাবে ব্রিড করাবেন, এবং যারা শখের বসে করেন অ্যাকুরিয়ামে হোক বা পন্ডে হোক, আপনারা অ্যাকুরিয়ামে কীভাবে মাছ রাখবেন, কীভাবে মাছের পরিচর্যা করবেন, মাছের খাবার এবং সেম টু সেম পাখির এই বিষয়ে যারা পাখি শখে পালতে চান বা বাণিজ্যিকভাবে পালতে চান তারা কিভাবে কি করবেন, এবং যারা শখের বসেও মাছ পালেন বা পাখি পালেন তারাও শখের বসে মাছ পালার পাশাপাশি এবং পাখি পালার পাশাপাশি সেখান থেকে কিছু প্রফিট জেনারেট করতে পারবেন, সেই বিষয়ে আলোচনা ইনশাল্লাহ সামনে করব। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই দোয়া করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।